মা বলল, রে বাবা, আমি তোমার কাছে খাবারের জন্য আগমন করি নাই, আমি খাবারের জন্য আগমন করি নাই, কিছু নেওয়ার জন্য আগমন করি নাই, আমি কেবলমাত্র আগমন করলাম তোমার চেহারাটা একটু দেখার জন্য। সন্তান বলল, মা তুমি যাও যাও, আমি সময় করে তোমার বাড়িতে আসবো, তোমার বাড়িতে আসবো। মা চলে গেল, কান্না করে করে চলে গেল। কয়েক মাস পরে মা জননী ইন্তেকাল করলো। মা জননীর ইন্তেকাল হয়ে গেল। ওষুধ কেনার জন্য টাকা নাই, খাবারের জন্য ভাত নাই, তরকারি নাই। ক্ষুধার্ত হইয়া টাকার অভাবে, ওষুধের অভাবে, খাবারের অভাবে ওই মা জননী একেবারে বিছনার মধ্যে দুর্বল হয়ে মরে যায়। শুরুতেই বলতেছি, রে যুবক, তোমার মতো আমি একটা যুবক, তবে আমার মতে তো হতভাগা হবি না। আমি কত বড় হতভাগা শোনো। শিরোনাম কি? যুবক, আমিও তোমার মতো যুবক, তবে আমার মতো হতভাগা কিন্তু হয়েও। এটা আমার কে, মানে নিজের বাড়ি ঘরের ঠিকানাও লেখলো না, সরাসরি স্টোরি দিয়ে শিরোনাম দিয়া তার এই কষ্টের ঘটনাটা লিখতেছে। তার বাড়ি কোথায়, এত কষ্ট, এত শরম পাই। বিশ্ব মা দিবসের পত্রিকার মধ্যে সেই ঘটনাটা আসছে। এই ঘটনাটা হয়তো আপনারা কেউ কেউ শুনছেন, না শোনার কিছুই না। এটা বলেই সংক্ষিপ্ত আকারে আমি বই শেষ করে দিই। বাবা, তুমি বড় ডাক্তার হতে পারো, মনে রাখবা তোমার রিক্সাওয়ালা বাবার মগজ থেকে তুমি আসছো। তুমি অনেক বড় বক্তা হতে পারো, তুমি কিন্তু আমার মা জনির মতো একজন কালো মহিলার গর্ভ থেকে আসছো। রংটা কালো হতে পারেনি মা, কিন্তু আপনি কিন্তু অনেক দামি মা। আপনাদের মা বৃদ্ধা হতে পারে, কিন্তু অনেক মা তো মার কোনো তুলনা হয় না। বাবা, তুমি যা কিছু হও না কেন, মা বাবার অবদান ছাড়া হতে পারো নাই। মনে রাখবা, তুমি ভালো অবস্থানে গিয়া মা বাবারে যদি তুমি স্মরণ করো, মোহাব্বত করো, তাহলে তোমার এই ভালো গুণ কাজে আসবে। ডাক্তারি, সেই চেয়ারম্যানি, মেম্বারি, বক্তাগিরি, বড় বাড়ির মালিক, গাড়ির মালিক, ক্ষমতার মালিক, তখনই আপনার কাজে আসবে, সফলতা বয়ে আনবে দুনিয়া এবং আখিরাতে। যখন আপনি এই ক্ষমতার আসনে বসার পরে মা বাবাকে আপন চোখে দেখবেন। ঠিক না বেটি? যুবক বন্ধু বলতেছে, ও যুবকেরা, আমার মতো এত কুলাঙ্গার সন্তান কেউ হয় না, আমার মতো এত বেপরোয়া সন্তান কেউ হবে না, আমার মতো এত বেয়াদব সন্তান কেউ হবে না। আমার জীবনের একটা কষ্ট ওই যুবকটা সুন্দর করিয়া পত্রিকার মধ্যে বলে দিল। মনোযোগ দিয়ে শুনবেন রে বাবারা। ওই যুবকটা বলে, ও দুনিয়াবাসী, আমার মা, আমার বাবা, তাদের মাধ্যমে আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি। ছোটবেলায় আমার মা হারাইছি, ছোটবেলা আমার মা, ছোটবেলায় আমার বাবাটারে হারাইলাম। আমি বাবা হারাইছি। এখানে যারা আছেন, কার কার বাবা নাই হাত তুলেন। আল্লাহ পাক সবার বাবার কবরকে জান্নাতের বাগান বানাক, আমিন। কার কার মা নাই, কষ্ট করে হাত তোলেন। আল্লাহ পাক সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানান, সকলে বলেন আমিন। ও বাবারা, ওই যুবক বন্ধুরা ডাক দিয়ে বলে, ছোটবেলা আমি মা হারাই নাই, ছোটবেলা আমি বাবা হারাইছি। আমার মা কষ্ট করে 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 আমাকে লালন পালন করাইলো। বাবা যখন মারা যায়, আমার মামারা অনেক রিকোয়েস্ট করেছে মাকে অন্যত্রে বিবাহ দেওয়ার জন্য। আমার নানা নানু আমার মাকে অনেক রিকোয়েস্ট করেছে আমার মা যেন অন্যত্রে বিবাহ বসে যায়, যৌবন কালটা যেন অন্য জায়গায় বিবাহ করিয়া শেষ করে দেয়। আমার মা জনম দক্ষিণী মা রাজি হয় না। মা বলেছিল, না না, আমি আর বিবাহ বসবো না, বিবাহ বসবো না। আমার চাঁদ মাখা সন্তানের চেহারা দেখিয়ে আমি আমার যৌবন জীবনটা পার করতে চাই। এমন মেয়ে, এমন মা আছে না? ও সন্তান, যুবকটা বলতেছে, রে বাবারা শুনে না, আমার বাবা ছোটবেলা হারাইছি,
মা জননী অন্য জায়গায় বিবাহটা পর্যন্ত বসে নাই, গরিব ফ্যামিলি। এরপরও মা যায় নাই, আমার দিকে তাকায় জীবনটা পার করে দিল। ভিক্ষা করে 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 আমারে লালন পালন করলো। একটু বড় হয়ে গেলাম, প্রাইমারি স্কুলে যখন আমাকে ভর্তি করলো, আমি প্রাইমারি স্কুলে চাই বিকাল বেলার খানা নিয়ে যেতে চাই। মা জননী বিকালের খানাটা দেয় না, ঠান্ডা হয়ে যাবে রে। এরপরে মা ঠান্ডা ভাত খাওয়াবে, এটা চায় না। দুপুর বেলা পাক করে গরম ভাত সন্তানের জন্য নিয়ে যায়। কিন্তু দুঃখের ব্যাপার, আমার মা এক চোখে দেখে না, একটা চোখ নাই। না থাকার কারণে অনেকের দুইটা চোখ থাকে, একটা দা দেখে আরেকটা দিয়া দেখে না। দেখতে তো ভালোই দেখা যায়, যদি চোখ না থাকে একেবারে যদি এমন গোস্তটা এমন থাকে কেমন লাগে? ভয় লাগে না? চোখ দেখাই যায় না। ওই যুবকটা বলে আমার মা জননী একটা চোখ এমন ভাবে একবারে বন্ধ হয়ে আছে, একটা চোখের কোনো চিহ্ন নাই, দেখতে অনেকটাই ভয়ঙ্করের মতো দেখা যায়। মা যখন দুপুর বেলার খাবার নিয়ে যায়, আমার ক্লাসমেট ছেলে মেয়েরা তারা ভয় পেয়ে যায়। ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ, তোর মাকে বলবি আর যেন স্কুলে কোনোদিন না আসে, তোর মারে দেখলে ভয় পেয়ে যায়। তুমি স্কুলে আসলে আমার ছাত্রী বোন ছাত্র ভাইরা ভয় পায়, শিক্ষক শিক্ষিকারা ভয় পায়। মা বলেন, সন্তান তুই আমারে না দেখা থাকতে পারো, কিন্তু আমি জনম দুঃখিনী মা, তোরে না দেখা থাকতে পারি না। এরপরে সন্তান বুঝে না, ওই ছেলেটা নিজে জবান দিয়ে বলতেছে। এরপরে আমি আমার মাটারে বললাম, মা আবার যদি আসো আমি কিন্তু তোমাকে রাগ করব। মা জননী সন্তান কষ্ট পাবে, এই জন্য আর যায় না। ছেলেটা বলে, প্রাইমারি স্কুল শেষ করিয়া যখন আমি কলেজে পড়লাম, কলেজে যখন চলে যায় তখন যারা প্রেম করতে চায় অবৈধ প্রেমিকার অভাব নেই। ভৈরব ভালো, আরে ভৈরব ভালো, ওরা আমার গাড়ি আটকাই। ভৈরব ভালো না? কোনো ছেলে কোনো মেয়ে কলেজে যদি অবৈধ প্রেম করতে চায়, মেয়ের অভাব আছে, ছেলের অভাব আছে। যারা বাঁচতে চায় তারা হাত মোজা পা মোজা পরে ঠিকই পড়ালেখা করতেছে, আলহামদুলিল্লাহ, ঠিক না বেটি? ওই যুবকটা বলে, আমি যখন কলেজে যাই এরপরেও মাকে আমি সম্পূর্ণ নিষেধ করে দেই। মা জননী আমার এরপরেও আমাকে দেখার জন্য দুপুর বেলা চলে যায়, বিকাল বেলা চলে যায়, ভিক্ষা করে করে আসার সময় আমার জন্য একটা খাবার নিয়ে যায়। আর আমার মা যখন গিয়া আমার নামটা বলে দেয়, হঠাৎ করিয়া আমার ছাত্র ছাত্রী বোন ভাইয়েরা তারা ভয় পায়। আমার দিকে তাকালে মনে হয় আমার মা বাবা মনে হয় অনেক কষ্ট, অনেক সুখী, অনেক সুন্দর, অনেক সুন্দরী। কিন্তু যখন এই মা ভিখারিনী অন্ধ মাকে দেখে, তখন আর আমার ছাত্র ভাই ছাত্রী বোনেরা আমার প্রতি আগের মতো আর ভালোবাসা দেখায় না, ভক্তি দেখায় না। এই জন্য বাড়িতে আইসা আমার মাটারে আমি ধমক দিয়া বললাম, মা রে আপনি আর কোনোদিন আমার কলেজে যাবেন না, গেলে কিন্তু সমস্যা হবে। মা জননী কান্না করে বলে, রে সন্তান, আমি গেলে যদি তোর কষ্টের কারণ হয় তাহলে আমি আর যাব না, যাব না, যাব না। ও সন্তান সাবধানে তুই স্কুলে আসা যাওয়া করিও রে সন্তান। এই সন্তানটা বলে আমি কলেজের পড়ালেখা শেষ করলাম, একেবারে আমি ভালো একটা অবস্থানে চলে গেলাম। এই কলেজের একটা শিক্ষক তার সুন্দরী একটা নারী, সুন্দরী একটা কন্যাকে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব গ্রহণ করা যায়, ঠিক না বেটি? ওই যুবকটা মার কাছে গিয়া বলে, জনম দুঃখিনী মা রে, যে কলেজে পড়ি সেই কলেজের শিক্ষক তার একটা সুন্দরী কন্যাকে আমার কাছে বিবাহ দিতে চায়। মারে ওই শিক্ষক ভালো করে জানে আমার যে বাবা নাই, আমি যে গরিব, কিন্তু আমার কাছে তার মেয়েটাকে দিতে চাই। মা তুমি কি রাজি আছো নি? মা একবারেই বলে দিল, না রে সন্তান, না না আমি রাজি না। রাজি কেনই বা হব রে সন্তান? ইসলাম বলেছে কুফু মিলাইয়া বিয়া করো। জামাই রিক্সা চালায়, স্ত্রীর বাবা কোটিপতি, কুফু মিলল
না এই কারণে অধিকাংশ সংসার এখন ভাঙতেছে। বিয়া করানোর সময় নিজের অবস্থান থেকে উন্নত অবস্থার মেয়ে আনে ঘরে, সেই মা মেয়ে আনার পরে এই রিক্সাওয়ালা শ্বশুরের খেদমত করতে চায় না, রিক্সাওয়ালা শ্বশুরের স্ত্রী শাশুড়ির খেদমত করতে চায় না। কেন? এসির রুমে থাইকে অভ্যাস, আসছে গরিবের বাড়িতে, এই কারণে সমস্যা হয় কি হয় না বলে? এই জন্য ওই সন্তানটা মাকে বলে, রে মা একটু রাজি হয়ে যাও না রে মা, রাজি হয়ে যাও। মা বলে, রে সন্তান আমি তোরে বারবার বলতেছি বিবাহ করবা না, বিবাহ করবা না, তোমাকে দেখে শুনে আমি একটা ভালো ফ্যামিলিতে বিয়া করাবো আমাদের অবস্থার সাথে মিলায়া। সন্তান বলে, রে মা কোনো সমস্যা হবে না, আমি মনে করি ওই মেয়েটি আমার জন্য ভালো হবে, কারণ স্যার বলেছে আমাকে নাকি ভালো একটা চাকরি দিবে, বসে থাকা যায় না, আমি বিবাহ করেই ফেলবো। মাকে অসন্তুষ্ট করিয়া এই ছেলেটা বিবাহ করে ফেললো, কপালটাও পড়লো। এ যুবতী বোন আমার, স্কুলে যাও, কলেজে যাও, পরিপূর্ণ পর্দা করে যাও। বিবাহের সময় যখন হবে তোমার মা তোমার বাবা মিলায়া যেখানে ভালো মনে করে সেখানেই তো বিবাহ দিবে। তুমি জামাইয়ের জন্য এত পাগল কেন যে মায়া গরুর মতো? ঠিক না বেটি? এ যুবক ভাই, চিন্তা করো না, মা কত কষ্ট করেছে, বাবা কত কষ্ট করেছে। সন্তান যখন বড় হয় মা বাবা সন্তানকে নিয়ে কত স্বপ্ন দেখে, আহারে সন্তানের জন্য আমি ছেলে দেখবো, মেয়েটার জন্য ছেলে দেখবো, ছেলের জন্য মেয়ে দেখবো, কত আনন্দ। ঠিক না বেটি? কিন্তু যে যুবক ভাই আপনার মা বাবার আশার ঘরে আপনি আগুন লাগায়া, এই যুবতী বোন আপনার মা বাবার আশার ঘরে আপনি আগুন লাগায়া আপনার পছন্দ নিয়ে বিয়া করলেন। যুবক ভাই বোনেরা, এই জন্য কপালটাও ফুরলে। এমন যুবক যুবতী শুধু আমার এলাকায় আছে। ভৈরব পাপ মুক্ত আছে, জোরে বলে আসেনি? আরে আরো জোরে বলে আসেনি? মহিলা প্যান্ডেলে যে যুবতী বোনেরা আছে এদের মধ্যে থাকতেও পারে, এখানে যে ভাইয়েরা আছেন থাকতেও পারে। আল্লাহ পাক সবাই ভালো বানাক, আমিন। ওই যুবককে বলে, আম্মা জান তুমি যতই না করো রে মা, আমি বিবাহ করে ফেলবো। যেমন কথা তেমন কাজ। মাস্টার মেয়েটারে বিবাহ দিতে চায়, সন্তানও করতে চায়, বিবাহ করে ফেলল। বিবাহটা হয়ে গেল। এক পর্যায়ে মেয়েটাকে নিয়ে বাড়িতে আসলো ভিক্ষুক মার বাড়িতে। কুফু মিললনি, মিলে না, এসির রুমে ঘুমায়া অভ্যাস। কারণ যায় কখন, কারণ আসে কখন বোঝা যায় না। কিন্তু ভিখারিনী মা, অন্ধ মা, কানা মা, চোখে দেখে না, ওই মার ঘরে নিয়ে আসলো। আসার পরে 2-3 দিন পর থেকে সন্তানের বউ ওই মাটাকে জ্বালায়, যন্ত্রণা দেয়, ঠিকমতো খানা দেয় না, ঠিকমতো মা বলে ডাকে না, শাশুড়ি বলে ডাকে না, সেবা করে না, এইভাবে কষ্ট দেয়। এরপরে ছেলেটার কানে কানে বলে, ও আমার স্বামী, তুমি যদি আমাকে রাখতে চাও তোমার অন্ধ মার কাছে রাখতে পারবা না, তোমার কালো মার কাছে রাখতে পারবা না, তোমার ভিক্ষুক মার কাছে তুমি আমারে রাখতে পারবা না, আমাকে নিয়ে শহরে চলে যাও। ছেলেটা তাকায়া দেখলো এত বড় বাপের মেয়েটারে এই ভাঙ্গা ঘরেও রাখা যায় না, কুড়ের ঘরেও রাখা যায় না, অন্ধ মার কাছেও রাখা যায় না। ওই যে কানে ফটফট করে করে ছেলেটারা খারাপ বানাইছে, আছে না নাই? ওই ছেলেটা স্ত্রীটার নিয়ে বলে, যাও শহরের মধ্যে তোমাকে নিয়ে চলে যাব। এই কথা বলিয়া ওই সন্তানটা স্ত্রীটারে নিয়ে শহরে চলে গেল। শহরে চলে গিয়া থাকতেছি, মার কাছ থেকে অনুমতি নেয় না। মা বলতেছি, রে বাবা তোর জন্যই তো আমি আমার জীবন যৌবন ফুরাইলাম, আজকে তুই আমাকে বলেও যাও না, বলে দিলাম তোমার প্রতি আমার কোনো কষ্ট নাই রে বাবা, মেহেরবানি করে দয়া করে মায়া করে মাঝে মাঝে আইসা আমার চেহারাটা একটু দেখো, আমার চেহারা তুমি সন্তান দেখো আর না দেখো তোমার চেহারাটা একটু দেখায়। মার মনে কোনো কষ্ট নাই। সন্তানটা বলল, ঠিক আছে মা, ঠিক আছে। এই বলিয়া মাসের পরে মাস,
বছর কয়েক বছর হয়ে গেল, 2-3 বছর, 2.5 বছর হয়ে গেল, মা জননীর কাছে আসে না, মার কাছে আসে না, মার কাছে আসে না। এক পর্যায়ে মা লাঠি নিয়া এক চোখে দেখে আর এক চোখে দেখে না, খোঁজ খবর নিয়া সন্তানের বাসায় গিয়া করেং বিল দিল। সন্তানের স্ত্রীটা দরজা খুলিয়া দেখা মাত্রই তেলে বাগুনে গরম। হে স্বামী আমার, তাকায়া দেখো না, তোমার দাজ্জাল মার্কা মা, তোমার অন্ধ মা, তোমার ভিক্ষুক মা কেন আমাদের বাসায় আসলো? আমাদের বাসাটাকে আলিক্ষী বানানোর জন্য, নাপাক করার জন্য বের করে দাও। আরে মা ও আমার বোনেরা, আপনি যদি আপনার শাশুড়িকে এতটা কষ্ট দেন, মনে রাখবেন আল্লাহর কসম আপনি ডবল কষ্ট পাবেন। ঠিক না বেটি? আল্লাহর বান্দারা শুনে নাও, ওই যুবকরা বলতেছে। এরপরে মা জননীর সামনে আমি গেলাম, দরজাটা খুলিয়া বললাম, রে মা তুমি কেন আগমন করেছো? মা বলল, রে বাবা আমি তোমার কাছে খাবারের জন্য আগমন করি নাই, আমি খাবারের জন্য আগমন করি নাই, কিছু নেওয়ার জন্য আগমন করি নাই, আমি কেবলমাত্র আগমন করলাম তোমার চেহারাটা একটু দেখার জন্য। সন্তান বলল, মা তুমি যাও যাও, আমি সময় করে তোমার বাড়িতে আসবো, তোমার বাড়িতে আসবো। মাও চলে গেল, কান্না করে করে চলে গেল। কয়েক মাস পরে মা জননী ইন্তেকাল করলো। মা জননীর ইন্তেকাল হয়ে গেল, ওষুধ কেনার জন্য টাকা নাই, খাবারের জন্য ভাত নাই, তরকারি নাই, ক্ষুধার্ত হইয়া টাকার অভাবে, ওষুধের অভাবে, খাবারের অভাবে ওই মা জননী একেবারে বিছনার মধ্যে দুর্বল হয়ে মরে যায়। নারে তাকবীর! প্রধান অতিথি আজকের এই স্টেজকে আলোকিত করার জন্য আসছেন, সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই মা জননী ওই সন্তান তারে বলে, মা ও সন্তান তোমার কাছে আমি টাকা নিতে আসিনি, একটু তোমার চেহারা দেখার জন্য আসছি, যদি সময় করতে পারো আমি দুঃখিনী মার একটু দেখার জন্য কুড়ের ঘরে যাইও, তোমার স্ত্রীটারে আমার পক্ষ থেকে সালাম জানাইও। এই কথা বলিয়া মাটাও চলে গেল। কয়েক মাস পরে ছেলেটা নিজেই বলতেছে, কয়েক মাস পরে ওই মা জননী ক্ষুধার্ত থাকতে থাকতে অসুস্থ হয়ে যায়। এমনি তো আগের থেকেই অসুস্থ, দুর্বল হইয়া ইন্তেকাল করে। ইন্তেকালের আগ মুহূর্তে ওই ছেলেটার একটা ফুফাতো বোন ওই মার কাছে আসে সেবা করার জন্য। বুঝতেছেন? ওই ছেলেটা মা মরার 1 সপ্তাহ পরে ওই ছেলের গ্রামের পাশের গ্রামে যেহেতু একটা হেডামালা হয়ে গেছে, টাকাওয়ালা হয়ে গেছে, এখন তাকে মানুষ অতিথি বানায়। আছে না নাই? ফকিন্নির ছেলে অতিথি যখন হয় যা হয়, ওই সন্তান পাশের এলাকায় অতিথি হইয়া যখন আগমন করলো, চিন্তা করে আহারে একটু পাশেই তো আমার গ্রাম, জন্মস্থান, আমার মাটারে আমি একটু দেখে আসি। ফল ফ্রুট নিয়া ওই মাকে দেখার জন্য দরজার সামনে দাঁড়ায়, ডাক দিয়া বলে, রে মা দরজাটা খুলে দাও না, তোমার আদরের সন্তান চলে আসছে। একবার দুইবার ডাক দেওয়ার পরে দরজার ভিতর থেকে দরজা খুলিয়া একজন মহিলা ডাক দিয়া বলে, কে তুমি? পরিচয় দাও। ওই সন্তানটা বলে, আমার মা কই, আমার মা কই, আমার মা কই, আমার মা কই। ওই ফুফাতো বোন বলে, রে ভাই আমি তোমার মার সেবা করার জন্য আগমন করেছি। 1 সপ্তাহ আগে ফুফু আম্মা ইন্তেকাল করেছে, আমি তোমার ফুফাতো বোন, আমি তোমার ফুফাতো বোন। সন্তানটা ও জুড়ে কান্না করে 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 চোখের পানি ফালায়া জমিন ভিজায়, বুক ভিজায়। এক পর্যায়ে ওই ফুফাতো বোন বলে, রে ভাই
কোটিপতি সন্তান হয়েছো, ক্ষমতাওয়ালা সন্তান হয়েছো, তোমার কাছে আমাকে তোমার মা আমার ফুফু একটা চিঠি দিয়া গেছে। এই চিঠিটা তুমি যদি কোনোদিন আসো, তোমার হাতে দিয়ে দেওয়ার জন্য আমাকে দায়িত্বশীল বানায় গেছে। এজন্য তোমার অপেক্ষায় আমি বাড়িতে আজও পর্যন্ত আছি। তোমার হাতে চিঠি পৌঁছে আমি চলে যাব। নেও নেও, তোমার মার ভাঙ্গা ভাঙ্গা হাতের লেখার চিঠিটা তুমি পড়ো। সন্তান চিঠিটা পড়ে কান্নার কারণে চিঠি পড়তে পারে না। সন্তানটা বলতেছে, আমার মা চিঠির মধ্যে লিখছে, সন্তান তুমি দামি বউ পেয়েছো, দামি শ্বশুর পেয়েছো, শাশুড়ি পেয়েছো, যার কারণে আমাকে ঠিক মতো খানা দেও না, এরপরে আমি কষ্ট পাই না, আমাকে তুমি ভালো করে সেবা করো নাই, দেখতে পারো নাই, আমি এরপরে কষ্ট পাই নাই। সন্তান তুমি তো ভালো করে জানো, ছোটবেলা আমি তোমার বাবা হারাইছি, আমি স্বামী হারাইয়া আমার যৌবন জীবনটারে আমি পার করে দিলাম। অন্য কোনো পুরুষের কাছে আমি বিবাহ পর্যন্ত বসি নাই। তোমার চেহারা দেখিয়া, চাঁদ মুখ আমি দেখিয়া জীবন কাটায় দিলাম। সন্তান প্রাইমারি স্কুলে যখন তুমি পড়তা, চিঠির লেখাগুলা বলতেছি, প্রাইমারি স্কুলে যখন পড়তা তখনও তুমি আমাকে কষ্ট দিয়েছো। তুমি নাকি ভয় পাও, তোমার বান্ধবীরা নাকি ভয় পা, এরপর আমি কষ্ট পাই নাই। এর সন্তান কলেজে গিয়েও কষ্ট দিছো, কষ্ট পাই নাই। কষ্ট না পাইয়া আমি তোমার জন্য দুয়াই করলাম। এক পর্যায়ে আমার অবাধ্য হইয়া তুমি বিবাহটা পর্যন্ত করে ফেললা, তেমন কষ্ট পাই নাই। ও সন্তান, এখনো পর্যন্ত কষ্ট পাই নাই। তুমি ভালো থাকবা, তবে কষ্ট পাইছি তোমার একটা ব্যবহারে। আজকে তুমি আমার চোখ না থাকার কারণে আমাকে ভয় পাও, আমাকে ঘৃণা করো। আমার চোখ নাই, দেখতে কেমন যেন দেখা যায়, একবার তো জিগাও না, মা তোমার চোখ কি হইছে, কেমনে কি হল? তাকায় দেখি চিঠির মধ্যে লেখা, মা জননী বলতেছি, সন্তান তুমি যখন ছোটবেলায় খেলাধুলা করতে গিয়া তোমার তুমি অসুস্থতার মধ্যে পড়ে যাও, টাইফয়েড জ্বর তোমার হয়েছিল, তুমি অনেকদিন হাসপাতালের মধ্যে ভর্তি ছিলা, যার কারণে তোমার একটা চক্ষু নষ্ট হয়ে যায়। ডাক্তার বলেছিল ওই চোখের পাশে যদি ভালো আরেকটা চোখ না লাগায় অনতি বিলম্বে তোমার পাশের চোখটাও নষ্ট হয়ে যাবে। আমি মা বলেছিলাম, রে ডাক্তার, আমি দুনিয়ার রং দেখেছি, দুনিয়ার ঢং দেখেছি, সব দেখেছি, আমার সন্তানের জীবন কেবল শুরু, সন্তানের জন্য আমার চোখটা দিয়ে দিলাম, লাগাই দাও। হে সন্তান, এত কিছু তোর জন্য করলাম, কিন্তু তুই আমাকে কি দিলে? আর সন্তান কান্না করে করে চিঠি নিয়া অজ্ঞান হয়ে যায়, কিন্তু আর কান্না করলেও মাকে আর খুঁজে পাওয়া যাবে না, বাবাকে আর খুঁজে পাওয়া যাবে না। এখানে যারা আছেন, জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, ওই মার কথা স্মরণ করে চোখের পানি ফালাও, বাবার কথা স্মরণ করে চোখের পানি ফালাও। যদি মা বাবার কাছে বেয়াদবি করে থাকো, আল্লাহর কাছে ক্ষমা চাও। বেশি বেশি মা বাবার জন্য নামাজ পড়ে দোয়া করো, দান সদকা করে দোয়া করো, আর কান্না জড়িত কণ্ঠে বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যা কিছু বললাম, ভুল যদি কিছু বলে থাকি আমার পক্ষ থেকে, ভালো যদি কিছু বলে থাকি আল্লাহর পক্ষ থেকে, ভালোগুলার উপরে পরিপূর্ণভাবে আমল করার জন্য আমাকে সর্বপ্রথম অতঃপর আপনাদেরকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ। আমি 2 মিনিটের কথা বলি। আচ্ছা, হুজুরের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক হুজুরের